তেলটা যেহেতু প্রচণ্ড গরম থাকে তাই একটু সাবধানে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে। এই দেখুন ভেতর থেকে একদম রসে টইটুম্বর, আর পাপড়িগুলো একদম সরু সরু, খুব মুচমুচে হয়। আপনারা কিন্তু এই দেখো বন্ধুরা, আমার বানানো জিলিপিগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজ বানাবো একদম ইনস্ট্যান্ট জিলিপি। জিলিপি বানানো আমাদের মনে হয় অনেক ঝামেলার, কিন্তু একদমই না। আমি একদম মাত্র 10 মিনিটের মধ্যে আপনাদেরকে আজকে জিলিপি বানিয়ে দেখাবো। সেই জিলিপি হবে একদম দোকানের মতো মুচমুচে রসালো। আর সামনেই যেহেতু হোলি, আপনারা কিন্তু এইরকম জিলিপি বানিয়ে নিজেরা বা বাড়ির অতিথিদেরকেও পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই জিলিপির রেসিপি শুরু করি। তো দেখুন বন্ধুরা, জিলিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা কাপ মাপ করে নিয়েছি 1 কাপ মতো ময়দা। এবার একটা বড় বাটির মধ্যে প্রথমে ময়দাটা ঢেলে নেব। এর সাথে আমি সামান্য 1 চিমটে মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে স্বাদটা অনেক বেশি ব্যালেন্স হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। যে কোনো মিষ্টি বানাতে গেলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে এখানে আরেকটু বেশি করেও ঘি দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আমি শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটার পরিবর্তে ইনোও নিতে পারেন। যে ইনো আমরা গ্যাস অম্বলের সমস্যা হলে খেয়ে থাকি, সেই ইনো কিন্তু আপনারা এখানে অনায়াসে ব্যবহার করতে পারবেন। কাপ মাপ করে আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, সেই কাপ মাপ করে 1 কাপ এখানে জল নিয়েছি। তবে সব জলটা একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি গাঢ়ও করা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে একদম সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে একটু দানা দানা অংশ না থাকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তার আগে আমি এখানে জিলিপির জন্য চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো জল আগেই দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। মাপটা কিন্তু মনে রাখতে হবে, চিনি আর জলের মাপ কিন্তু সমান সমান হবে। এবার দুটো জিনিস একটুক্ষণ ফুটিয়ে নেব। অন্যদিকে দেখুন বন্ধুরা, আমি ময়দার ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, যাতে একটুও দানা দানা অংশ না থাকে, সেদিকে কিন্তু অবশ্যই করে খেয়াল রাখতে হবে। এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচটার গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে থাকবে, এরকম একটা সুন্দর মোটা কোটিং পড়বে, একদম পাতলা হবে না কিন্তু। এই দেখুন এইভাবে সরিয়ে দেখলে একটা সুন্দর দাগ থেকে যাচ্ছে। এই রকম করে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। খুব বেশি পাতলা করলেও হবে না, আবার অনেক বেশি গাঢ় করলেও হবে না। এবার আমি এটা একটুক্ষণ ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কিন্তু জিলিপিগুলো খুব সুন্দর ফাঁপা রসালো তৈরি হবে। চিনি আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা দিতেও পারেন বা নাও পারেন, তবে একটু কালার দিলে জিলিপিগুলো দেখতে অনেক বেশি লোভনীয় হয়, সেজন্য আমি এখানে একটু কালার দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটিয়ে নেব। কোনো একতার বা দুতারের শিরার দরকার হবে না ঠিকই, তবে একটু চটচটে রস তৈরি করে নিচ্ছি। ব্যাটার আমি এখানে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এরকম একটা ছোট জলের বোতল নিয়েছি, আর তার মুখের এই ছিপিটা একটু ছোট্ট করে ফুটো করে নিয়েছি। যেহেতু আমি আজকে রেশমি জিলাপি বানাচ্ছি, তাই এই পাপড়িগুলো কিন্তু অনেক সরু হয়, তাই একটু সরু করে ফুটোটা করতে হবে। এবার আমি এই মিশ্রণটা বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিনি শিরাটা আমি প্রায় 5-7 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা গরম থাকে। তো দেখুন বন্ধুরা, জিলিপি ভাজার জন্য আমি এখানে সুন্দরভাবে তেলটা গরম করে নিয়েছি। তেল কিন্তু ভালোভাবে গরম করার পরই জিলিপিগুলো দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা জিলিপি আমি আপনাদেরকে তেলের মধ্যে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু প্রচণ্ড গরম থাকে, তাই একটু সাবধানে কাজটা করতে হবে, তা না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে।
এভাবে আমি কয়েকটা ছেড়ে দিলাম। এবার একটু উল্টে পাল্টে আমি এগুলোই লাল লাল করে ভেজে নেব। দেখুন এই জিলিপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। আপনারা যদি একদম মুচমুচে খেতে চান তাহলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন, তবে আমি এরকম করে ভেজে তুলে নিচ্ছি। এবার সরাসরি গরম এই রসটার মধ্যে দিয়ে দেব। তারপর চামচ দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, মিনিট 4-এর মধ্যেই কিন্তু রস সুন্দরভাবে জিলিপির মধ্যে ঢুকে যাবে। তারপর কিন্তু তুলে নিতে হবে। তো এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আরও কয়েকটা জিলিপি ছেড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠছে দেওয়া মাত্রই। আর তেলটা কিন্তু একদম সুন্দরভাবে গরম করতে হবে, তা না হলে কিন্তু জিলিপিগুলো ফুলবে না, আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখুন আমি এই জিলিপিগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 3-4 মিনিট মতো জিলিপিগুলো রেখে দিয়েছিলাম, এর মধ্যেই কিন্তু সুন্দরভাবে রস পেয়ে ফুলে গেছে। এবার আমি রসটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন মুচমুচে ভাবটা থাকবে না। আমি ওই জন্যই একদম কম সময়ের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কতগুলো জিলিপি বানিয়ে পরিবেশন করে নিয়েছি। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছিল। এই দেখুন, ভেতর থেকে একদম রসে টইটুম্বর, আর পাপড়িগুলো একদম সরু সরু, খুব মুচমুচে হয়। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, খেতে একদম দোকানের জিলিপির মতো মনে হয়। এই দেখো বন্ধুরা, আমার বানানো জিলিপিগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। তাহলে দেখুন বন্ধুরা, মাত্র 1 কাপ ময়দা দিয়ে কতগুলো পরিমাণের জিলিপি আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এই প্লেটটার মধ্যে সবগুলো পরিবেশন করিনি, অল্প কিছু পরিবেশন করেছি, অল্প বাকি অন্য একটা থালার মধ্যে রাখা আছে। তো আপনারাও বন্ধুরা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট জিলিপি দোকানের মতোই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপি অনুযায়ী আপনারাও যদি বাড়িতে বানান, আপনাদেরও জিলিপিগুলো কিন্তু একদম পারফেক্ট মুচমুচে রসালো তৈরি হবে। তো আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।